দুই বোন মিলে অনেক বছর পর ঘুরতে বের হলাম, টুকটাক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, নিজেদের মতো অনেকক্ষণ সময় পার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার বড় ছেলে পুকুরে নেমেছে মাছ ধরতে। পুকুরটা আসলে সেচতে ছিল মাছ ধরার জন্য। গ্রামে যাওয়ার তো এটাই মজা, পুকুর থেকে মাছ ধরবে, একটু আনন্দ করবে। তো যাই হোক, আমার খালাতো ভাইও নেমে পড়েছে, আস্তে আস্তে সবাই নেমেছে মাছ ধরার জন্য। তো ওখান থেকে অনেক কই মাছ, মানে নানান ধরনের মাছ ধরেছে। আসলে মাছ ধরাটা মূল বিষয় না, সবাই মিলে আনন্দ করাটাই মূল বিষয়। আর শীতের মধ্যে যে নেমেছে এটাই বড় কথা। তো আর আমার দুই বাচ্চা কি করতেছে দেখতেই পাচ্ছেন। জঙ্গলের ভিতরে ঢুকে তারা দুজন মনের সুখে আনন্দে নাচানাচি খেলাধুলা, দুজন মিলে তোতা পাখির মতো কথাও বলতেছিল। কি যে এত কথা বলে আসলে আমি বুঝেও উঠতে পারি না। তো যাই হোক, ওদেরকে রেখে চলে আসলাম। এদিক দিয়ে মাছ ধরে নিয়ে এসেছে বিকেলবেলা। তো বেশি মাছ ধরে নেই, আগেই বলেছি এটা একটা আনন্দ, এটা কোনো না। তো যাই হোক, আমার দাদু আর বড় ফুপি মিলে মাছ করতেছিল বাড়ির সামনে। আর এদিক দিয়ে আমরা রেডি হয়ে চলে গিয়েছি দুই বোন মিলে একটু ঘোরাঘুরি করব, যেহেতু অনেক বছর পর আমাদের দেশে গ্রামের বাড়ি যাওয়া। তার জন্য দুই বোন মিলে একটু নিজেদের মতো সময় কাটাতে বের হয়ে পড়লাম। বাচ্চাদের কাউকে আনিনি, ওরও দুই মেয়ে, কাউকে নিয়ে আসে নেই। আর আমার ছোট দুটাকে আমি বাসায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি আম্মুর কাছে। তো দুজন মিলে অনেকক্ষণ সময় কাটালাম, নিজেদের মনের কথা বললাম। আসলে আমাদের কোনো আপন বোন নেই, ওরও নেই আমারও নেই। তো আমরা চাচাতো বোনকে আপন বোন মনে করি। যখন যেখানে যাই সেখানেই আসলে বোনদের নিজের মতো করে ফেলি। তো মনের সুখে অনেক কথা বললাম। আর এখানে ও টুকটাক উইন্টারে কিছু শপিং করব, তার জন্য চলে এসেছে একটু মার্কেটে। তো গ্রামের মার্কেটে ঘোরাফেরা এই ফার্স্ট টাইম করা হলো আমার। তো যাই হোক, দেখতেছিলাম সব কিছুই আসলে ঘুরে ফিরে দেখতে না ভালো লাগে একটু, মানে সব কিছু ধারণা রাখা ভালো আমার মনে হয়। তো আমার একটা ধারণা ছিল গ্রামের মার্কেটগুলিতে কাপড় চোপড়ের দাম কম হবে, কারণ গ্রামের মার্কেট তো অত বড় হয় না, অত জমজমাট হয় না। কিন্তু সেই ধারণাটা আসলে পুরাই চেঞ্জ হয়ে গেছে এবার যাওয়ার পরে। কারণ দেখলাম সব জিনিসের ডাবল দাম ঢাকার থেকে, মানে এত পরিমাণে দাম চাচ্ছিল, আমারই মাথা ঘুরে যাচ্ছিল যে এত দাম কেন। যেই হুডিটা আমার বোন মানে ওর মেয়ের জন্য নিতে চাচ্ছিল, সেটাই আমি ঢাকাতে একটু কম দামে দেখেছি, ওখানে তার ডাবল দাম চাচ্ছিল। তারপর বললাম নিতে, মানা করলাম আর কি, এটা ঢাকাতে আরও কম দাম। তো যাই হোক, কি আর করবো, দুজনেই ঘুরে ফিরে দেখতেছিলাম। আর এই মার্কেটটার মধ্যে আমার মনে হলো সব থেকে কোয়ালিটিফুল, মানে ড্রেস সব কিছু পাওয়া যায়, মানে সব কিছু একটু ভালো ভালো, কিন্তু প্রাইসটাও প্রচুর হাই দেখলাম। তো ঘুরে ফিরে দেখেই আসলাম, আর ওরকম কিছু করার নাই, কারণ আমি ঢাকা থেকেই সব নিয়ে গিয়েছি, আমার প্রয়োজন নেই। আর আমার চাচাতো বোনও দেখতেছিল, ওরা আসলে পছন্দ হচ্ছিল না, পছন্দ হলে আমার প্রাইজে মিলতেছিল না। আর ও ঢাকা থেকেই শপিং করে, নিউ মার্কেট বা মিরপুর থেকে, কারণ ওর হাজব্যান্ড ওখানেই থাকে। তো যাই হোক, তারপর একটু ঘুরে ফিরে দেখা, গ্রামের মার্কেটগুলো দেখতে ভালোই লাগে। তারপরে চলে এসেছি দুজন আমাদের যে বাজার, ওখানে ওখানে এসেছি মাটির দোকানে। এই দোকানটা আমি ছোটোবেলা থেকেই দেখি, ওনাদের আসলে বংশগত এই ব্যবসাটা। তো সেখান থেকে আমি কিছু মাটির জিনিসপত্র নিচ্ছিলাম, কারণ আমি ছোটোবেলায় যখন আসতাম তখনও মাটির জিনিসপত্র নিয়ে যেতাম, ছোট ছোট হাঁড়ি পাতিল। এখন নিয়েছি বড় বড়, নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।